যে যখন একটা বডি ট্রান্সলেশন মোশন থেকে পিওর রোটেশনে আসে তখন আমাদের বুঝতে হয় যে প্রসেসটা আমরা ডিসকাস করেছি কিভাবে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, ট্রান্সলেশনাল মোশনটা পিওর রোটেশনে যায়। তো সেইটার উপরে বেস করে আমি কিছু কন্ডিশনস ডিসকাস করব, এক একটা করে জিওমেট্রি আমরা ডিসকাস করব, ঠিক আছে। হ্যাঁ, যেমন ধরো আমি যদি সবার আগে ধরি একটা রিং, সার্কিউলার রিং, ঠিক আছে। সার্কুলার রিংয়ের এমআই জানো, কোনটার অ্যাবাউটে কত হয় বলো? সার্কুলার রিংয়ের এমআই অ্যাবাউট তার অ্যাক্সেস কত হয়? তাহলে চলো রিং দিয়ে শুরু করি, কেমন? আমি ফার্স্ট সিচুয়েশনস আমরা ডিসকাস করব। প্রথমটা হলো ডেফিনেটলি অ্যাবাউট আ সার্কুলার রিং। আসছে তো সার্কুলার রিংটা লেখা? হ্যাঁ, ফাইন, সরি, সার্কুলার রিং। তাহলে আমি ফার্স্ট কেসটা ডিসকাস করছি সার্কুলার রিং, সেটার আমি সিচুয়েশন এরকম দিলাম যে লেট দিস ইজ বি দ্য সার্কুলার রিং। অনেকগুলো কন্ডিশন আমরা ডিসকাস করবো একটা একটা করে। তো ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে এটা একটা সার্কুলার রিং যার রেডিয়াস আর, এর মাস হলো এম, এটা সেন্টার ওতে একটা ইনিশিয়াল ভেলোসিটি দিলাম ভি নট, ঠিক আছে। দিস ইজ আ রাফ সারফেস উইথ কোফিশিয়েন্ট অফ সার্কুলার রিং, এর মাস হলো এম, সার্কুলার রিংটার মাস দিয়ে দিলাম এম, রেডিয়াস আর, ইনিশিয়াল ভেলোসিটি এট দ্য সেন্টার অফ দ্য সার্কুলার রিং, ঠিক আছে, ইজ গিভেন ভি নট। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে what will be the velocity at its center at the time of pure rotation, এটা যখন পিওর রোটেশনে আসবে ওই ইনস্ট্যান্টে আমার সেন্টার অফ দ্য রিংটার ভেলোসিটি কত হবে, যেটা কিনা ইনিশিয়ালি দিয়ে দিয়েছে কত, ভি নট। ভি নট হলো ইনিশিয়াল ভেলোসিটি এট দ্য সেন্টার অফ দ্য সার্কুলার রিং, নাথিং সেড এনি অ্যাবাউট দ্য স্টেট অফ রোটেশন। রিংটার রোটেশন নিয়ে কোনো কথা বলা হয়নি, ঠিক আছে। তাহলে আমাদের বুঝতে হবে যে যখন রিংটার রোটেশন নিয়ে কোনো কথা বলা হয়নি, কোনো ইনফরমেশান দেওয়া নেই, এই সিচুয়েশানে, ঠিক আছে, এই সিচুয়েশানে আমার সেন্টার অফ দ্য রিংটার ভেলোসিটি কত হবে। আমি প্রথমে দুটো অপশান দিই, ঝট করে দেখি, ইউ গিভ মি দ্য আনসার। Center of the ring will have its velocity more than v naught at the instant of pure rotation, or it will be less than v naught at the instant of pure rotation. কোনটা হবে বলো দেখি? Will it be more than v naught at the instant of pure rotation, or it will be less than v naught at the instant of pure rotation? কোনটা হবে? লেস দেন ভি নট। শিবাংশু বলছে লেস দেন ভি নট, অ্যাবসলিউটলি কারেক্ট, লেস দেন ভি নট। মোর দেন ভি নট হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে, এটা হবে লেস দেন ভি নট। তাহলে আমাকে এক্স্যাক্টলি বলো যে কত হবে সেই ভেলোসিটিটা অ্যাট দ্য সেন্টার অফ দ্য রড, কত হবে বলো দেখি। জানতে হবে সেটা হচ্ছে যে ভি নটের এক্স্যাক্ট ভ্যালুটা কত হবে। দেখো কি করে প্রসিড করব। ফার্স্ট অফ অল আমরা জানি যে অ্যাবাউট দ্য সার্কুলার রিং, ঠিক আছে, সার্কুলার রিংয়ের সেন্টার পয়েন্টের ভেলোসিটি ভি নট, এটা তার রেডিয়াস আর। দ্য মোমেন্ট রিং উইল স্টার্ট মুভিং ফরওয়ার্ড, মানে আমি একদম অ্যাট টি ইকুয়াল টু 0 সেকেন্ডের ডিসকাশন করছি, সেই সময় আমার রিংয়ের বটম মোস্ট পয়েন্টটা যদি হয়, তাহলে যেহেতু সেন্টারটায় ভি নট ভেলোসিটি আছে, তাহলে বটম মোস্ট পয়েন্টটাতেও ভি নট ভেলোসিটি আছে, ঠিক আছে। তার মানে দিস ইমপ্লাইজ দ্যাট ring starts slipping on the rough surface, ঠিক আছে।
ধরতে পারছো স্প্রিং রাফ সারফেসের ওপর স্লিপ করতে শুরু করবে। অ্যাজ এ রেজাল্ট ডিউ টু দ্য ফ্রিকশন, এই যে ফ্রিকশন ফোর্সটা রয়েছে মিউ, তার ফলে এখানে একটা ফ্রিকশনাল ফোর্স ব্যাকওয়ার্ড কাজ করবে, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ এন। সেই এনটা হলো নর্মাল কন্ট্যাক্ট ফোর্স এগেনস্ট দ্য ওয়েট অফ দ্য বডি, মানে রিংয়ের ওয়েটটার ইকুয়াল আমাদের কন্ট্যাক্ট ফোর্সটা হবে। এবার দেখো যেই ফ্রিকশন ফোর্সটা কাজ করবে, অ্যাজ এ রেজাল্ট অফ ইট ইমিডিয়েট রিংটায় একটা রিটার্ডেশন তৈরি হবে। তার মানে আমরা ফার্স্ট যে পয়েন্টটা লিখব, দ্য ফার্স্ট পয়েন্ট অফ ডেভেলপমেন্ট রিটার্ডেশন ডিউ টু ফ্রিকশন ফোর্স, বুঝতে পেরেছো? রিটার্ডেশন ডিউ টু ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্সের জন্য রিটার্ডেশন শুরু হবে। তার ফলে আমরা লিখব মিউ এন, এন মানে এমজি, মিউ এন ইজ ইকুয়াল টু এম এ, তার মানে এম ক্যান্সেল হয়ে গেল, ভ্যালু অফ এ হলো মিউ জি, যেটা কিনা পুরোপুরি কনস্ট্যান্ট, তাই তো, কনস্ট্যান্ট প্যারামিটার। তাহলে কনস্ট্যান্ট রিটার্ডেশনের জন্য এর লিনিয়ার ভেলোসিটি ডিক্রিজ করবে, ঠিক তো? এর লিনিয়ার ভেলোসিটি ডিক্রিজ করবে কোন পয়েন্টটায়? সেন্টার অফ মাসে। তার মানে সেকেন্ড পয়েন্ট অফ ডেভেলপমেন্ট লিখতে পারবো, therefore linear velocity of the center as a function of t, as a function of টাইম টি এর ডিপেন্ডেন্স হিসেবে, ঠিক আছে, টাইম টি এর ডিপেন্ডেন্স হিসেবে সেন্টারের লিনিয়ার ভেলোসিটি, হ্যাঁ, সেটা চেঞ্জ হবে ভি নট মাইনাস এটি। স্টার্টিং ভেলোসিটি ছিল ভি নট ইন দ্য রাইটওয়ার্ড ডিরেকশন, যেই স্লিপ করতে শুরু করলো ফ্রিকশন ইমিডিয়েটলি ব্যাকওয়ার্ড লাগলো, ব্যাকওয়ার্ড অ্যাক্ট হতে শুরু করলো, কোথায়? অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট অফ দ্য রিং উইথ দ্য গ্রাউন্ড। এই ফ্রিকশন ফোর্সটা যেই রিটার্ডেশন দিল, সেই রিটার্ডেশনটা পুরো রিংটার জন্য এফেক্টিভ হবে। তাহলে যখনই কোনো এক্সেলারেশন পুরো মাসটার জন্য ডেভেলপ করবে, তখন সেটা কোথায় অ্যাক্ট করবে? ডেফিনেটলি অ্যাট দ্য সেন্টার অফ মাস। তাহলে সেন্টার অফ মাসের ভেলোসিটিটা কমছে, তাহলে সেন্টার অফ মাসের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটাকে ভি নট মাইনাস মিউ জি ইন্টু টি লেখা দেওয়া যেতে পারে। এটা হলো ফ্রিকশন ফোর্সের জন্য যে রিটার্ডেশন তৈরি হলো, তার জন্য সেন্টার অফ মাসের লিনিয়ার ভেলোসিটিটার ভ্যালু কমছে। কিভাবে কমছে সেই ইকুয়েশনটা হলো এটা। এবার এটা গেল সেকেন্ড পয়েন্ট টু বি ডিসকাস। থার্ড পয়েন্ট হলো ফ্রিকশন ফোর্স কোথায় অ্যাক্ট করছে? অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তাহলে সেন্টারের সাথে তার রেডিয়াল সেপারেশন আর, ঠিক আছে। তার মানে থার্ড পয়েন্ট হবে টর্ক about the center O due to friction force, বুঝতে পেরেছো? ডিউ টু ফ্রিকশন ফোর্স যে টর্কটা তৈরি হবে কার অ্যাবাউটে? অ্যাবাউট সেন্টার। তাহলে সেটা কত হচ্ছে? ফ্রিকশনাল ফোর্স মিউ এন ইন্টু আর, দ্যাট ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা। ফ্রিকশন ফোর্স ট্যানজেন্সিয়ালি অ্যাক্ট করছে কোথায়? অ্যাট দ্য কন্ট্যাক্ট পয়েন্ট অফ দ্য রিং উইথ দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডের সাথে রিংয়ের যেখানে কন্ট্যাক্ট হচ্ছে সেই জায়গাটায় কাজ করছে। তাহলে সেই ট্যানজেন্সিয়াল ফোর্সটা সেন্টারের থেকে আর ডিস্টেন্সে রয়েছে, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। বলেছিলাম টর্কের কথাটা, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা কত হয়? আই ইন্টু আলফা। তাহলে লিখতে পারি এটাকে মিউ এম জি আর এনটে এম জি। আচ্ছা, এই যে টর্কটা কার অ্যাবাউটে হচ্ছে? অ্যাবাউট দ্য পয়েন্ট ও। তাহলে ওতে যে অ্যাক্সিসটা কাজ করবে, দ্য জিওমেট্রিক অ্যাক্সিস অফ দ্য রিং, তার অ্যাবাউটে আই কত হয়? এম আর স্কোয়ার, তাই হয় তো? তাহলে আমরা আই এর জায়গায় লিখব এম আর স্কোয়ার ইন্টু আলফা। তার মানে উই ক্যান ক্যান্সেল 1m অ্যান্ড 1r, তার ফলে আলফা তৈরি হচ্ছে মিউ জি বাই আর। আলফা যেটা তৈরি হলো তার ভ্যালু কত হলো?
মিউ জি ডিভাইডেড বাই আর, দ্য রেডিয়াস আর, বুঝতে পারছো? এবার এই যে আলফাটা তৈরি হলো, এটা টর্কের জন্য হলো। টর্কটা, এই যে টর্ক যেটা তৈরি হয়েছিল এটা ছিল ক্লকওয়াইজ, তাই তো? জিওমেট্রি দেখলেই বুঝতে পারছো আলফাটা অ্যাবাউট সেন্টার এই অর্ডারে ঘুরছে, তার মানে আলফাটাও তৈরি হলো ক্লকওয়াইজ। এই ক্লকওয়াইজ আলফা কে তৈরি করলো? ফ্রিকশন ফোর্স। কিভাবে তৈরি করলো? টর্কের জন্য। তার মানে গল্পটা কি দাঁড়ালো? যে ফ্রিকশন ফোর্স একটা লিনিয়ার রিটার্ডেশন তৈরি করেছিল, সেটা ছাড়াও আর কি তৈরি করলো? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এবার কথা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন তৈরি করার পর কি হবে না, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন তৈরি হওয়ার পর অ্যাঙ্গুলার ভেলোসিটি উইল ইনক্রিজ, তাই তো? অ্যাঙ্গুলার ভেলোসিটি উইল ইনক্রিজ। কার জন্য? কে ইনক্রিজ করাচ্ছে? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনস্ট্যান্টেনিয়াস সেটা হলো 0 প্লাস আলফা টি। 0 কেন? কারণ স্টার্টিংয়ে তো কোনো অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল না, ছিল কি? স্টার্টিংয়ে কোনো অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল না, there was no angular motion initially। তার মানে হলো যে রেজাল্ট অফ ডেভেলপমেন্ট কি দাঁড়ালো? প্রথমে লিনিয়ার রিটার্ডেশন তৈরি হলো, তার জন্য আমরা দেখলাম সেন্টার অফ মাসের লিনিয়ার ভেলোসিটি কমলো। তারপর দেখলাম যে ফ্রিকশন ফোর্সটা লিনিয়ার রিটার্ডেশন তৈরি করেছিল সেই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন তৈরি করলো। সেই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের জন্য রডটায় ক্লকওয়াইজ অর্ডারে ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস এক্সিস্ট করবে। এই যে ওমেগা ইনস্ট্যান্টেনিয়াসটা এক্সিস্ট করবে, এ করবে কি? এই সিস্টেমটার মধ্যে আরও অন্য কিছু তৈরি করবে। কি? লিনিয়ার ভেলোসিটি ডিউ টু ওমেগা। রিংয়ের মাসটা কোথায় আছে? রিংয়ের মাস কোথায় অ্যাভেলেবেল? অন দ্য সার্কামফারেন্স। মাঝে তো মাঝখানের ক্রস সেকশনে তো আর রিংয়ের মাস থাকে না, তাই না? তাহলে রিংয়ের মাসটা কোথায় থাকে? অন দ্য পেরিফেরি, অন দ্য সার্কামফারেন্স। তাহলে যেখানে মাস অ্যাভেলেবেল আছে সেই জায়গায়, or that means on the circumference of this geometry, সেখানে যত পয়েন্ট অবজেক্ট আছে সেই পয়েন্ট অবজেক্টগুলো একটা এডিশনাল লিনিয়ার ভেলোসিটি পাবে। সেটা কার থেকে আসবে? ওমেগার থেকে আসবে। আফটার ডিসকাসিং আপ টু দ্য ডেভেলপমেন্ট অফ ইনস্ট্যান্টেনিয়াস ওমেগা, দ্য নেক্সট পয়েন্ট আমরা পয়েন্ট নাম্বার 5 হিসেবে লিখব। পয়েন্ট নাম্বার 5-এ যে ওমেগা তৈরি হলো, এবার দেখো এবার এই ডায়াগ্রামটা বোঝো। তার মানে কোনো একটা ইনস্ট্যান্টে সেন্টার অফ দ্য রডের ভ্যালুটাকে আমি ভিসিএম লিখেছিলাম, ঠিক আছে? আর ওই ইনস্ট্যান্টটায় এর ইনস্ট্যান্টেনিয়াসটা ধরো ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস। তার ফলে হচ্ছে কি, বটম মোস্ট পয়েন্ট অফ দ্য সার্কুলার রিং, এই পয়েন্টটাকে আমি ধরো পি নাম দিলাম। টি সেকেন্ড পরের সিচুয়েশনটাকে ড্র করছি, যখন রিংয়ের সেন্টারের ভেলোসিটি ভিসিএম আর রিংয়ের অ্যাঙ্গুলার স্পিড ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস, ঠিক আছে? এটা হয়ে গেল রেডিয়াস। ওই মুহূর্তে রিংয়ের যে পয়েন্টটা রাফ সারফেসের কন্ট্যাক্টে আছে সেটাকে আইডেন্টিফাই করলাম এজ এ পি। সেইটা স্টার্টিং পয়েন্ট নয়, কারণ আমি স্টার্টিং পয়েন্টটাকে মার্ক করেছিলাম এ। তাহলে এটা ঘুরতে গিয়ে এটা উপরে উঠে যাবে আর অন্য কোনো পয়েন্ট নিচে আসবে পি হিসেবে। এবার পি হয়েছে, তাহলে পি পয়েন্টেরও ফরওয়ার্ড ভেলোসিটিটা ভিসিএম, আর এই ওমেগার জন্য এটা একটা তৈরি হবে ভেলোসিটি, সেটাকে ভেলোসিটি ডিউ টু রোটেশন, তাই এইভাবে ভি সাফিক্স আর দিয়ে লিখব। আর ওটার মানে হবে ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস ইন্টু রেডিয়াস, ঠিক আছে? এবার প্রশ্নটা হচ্ছে এই দুজনের অ্যাভেলেবিলিটি কি শুধু পয়েন্ট পিতে কাজ করবে? আনসার হচ্ছে না। সব পয়েন্টেই, ধরো এখানের একটা পয়েন্ট, তার কি হয়েছে? তার কাছে ভিসিএম ফরওয়ার্ড আর ওমেগা ইন্টু আর ট্যানজেনশিয়ালি এদিকে। ধরো টপমোস্ট পয়েন্টটা, তার ভিসিএম ফরওয়ার্ড আর তারটারও রেডিয়াস আর, তাহলে প্লাস ওমেগা ইন্টু আর এদিকে, মানে ট্যানজেনশিয়াল দিকে। সিমিলারলি তুমি এখানে একটা পয়েন্ট যদি দেখতে চাও,
এটার ভিসিএম ফরওয়ার্ড আর ওমেগা ইন্টু আর ট্যানজেনশিয়াল, তার মানে সারকামফারেন্সের, বুঝতে পারছো ড্রয়িংটা দেখে, সারকামফারেন্সের প্রত্যেকটা পয়েন্টে এই দুটো ভেলোসিটি ভ্যালুই দেখতে পাওয়া যাবে। কোন দুটো? লিনিয়ার ভেলোসিটি of the center of mass of the ring in the same direction as that of the direction of motion of center of mass, ঠিক আছে। আর আরেকটা হবে ওমেগা ইন্টু রেডিয়াস, সেই ওমেগা ইন্টু রেডিয়াসটা সারকামফারেন্সের প্রত্যেকটা পয়েন্টে নিউমেরিক্যালি সেম, এটা ওমেগা আর, এখানেও ওমেগা আর, এখানে ওমেগা আর, এখানে ওমেগা আর, কিন্তু তফাৎটা হচ্ছে প্রত্যেকটা পজিশনে ডাইরেকশন অফ ওমেগা আরটা ডিফারেন্ট হবে, সেইটা হবে সেই পয়েন্টের রেসপেক্টে ট্যানজেনশিয়াল। এটা যদি এইভাবে ঘুরছে তাহলে এই অর্ডারে ঘোরার ফলে ট্যানজেনশিয়াল ডিরেকশন, বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তো দেখো বটম মোস্ট পয়েন্ট পি, তার মানে লিখতে পারি অ্যাট পি ভিসিএম অ্যান্ড ওমেগা আর are opposite in direction, are opposite in direction, ঠিক আছে। শুধুমাত্র বটম মোস্ট পয়েন্টে এটা হবে যে ভিসিএম আর ওমেগা আর অপোজিট, বাকি কোনো পয়েন্টে ভিসিএম আর ওমেগা আর অপোজিট হবে না, ঠিক আছে। তার ফলে যখন এই ভিসিএম আর ওমেগা আরটা ইকুয়াল হয়ে যাবে, তার মানে লিখবো when VCM becomes equal to omega r, কোথায়? at the point of contact, at the point of contact, কোন পয়েন্ট অফ কন্ট্যাক্ট? যে পয়েন্টে রিংটা রাফ সারফেসের সাথে কন্ট্যাক্ট আছে, সেই পয়েন্ট অফ কন্ট্যাক্টে যখন VCM will be equal to omega r, then the ring will attain the state of pure rotation, the state of pure rotation। তার মানে পিওর রোটেশনে আসতে গেলে বটম মোস্ট পয়েন্টের নেট ভেলোসিটিটা জিরো হতে হবে। তার মানে যখন ভিসিএম আর ওমেগা আর বিং অপোজিট ইন ডাইরেকশন ইকুয়াল হয়ে যাচ্ছে, তার কথাটার মানে হলো velocity of the point P which is VCM forward minus omega r, সেটা ইকুয়াল টু জিরো, বুঝতে পারলে? যে কোনো রোলিং বডিকে আমরা বলবো সেটা পিওর রোটেশন অ্যাটেন্ড করেছে, প্রোভাইডেড সেই রোলিং বডিটার বটম মোস্ট পয়েন্ট, দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট উইথ দ্য রাফ সারফেস, সেই পয়েন্টের নেট ভেলোসিটি যখন জিরো হবে তখনই আমরা বলবো ওটা পিওর রোটেশন অ্যাটেন্ড করেছে। তাহলে ভিসিএমটাকে আমরা লিখেছিলাম ভি নট মাইনাস এটি, মানে মিউ জিটি, তাই না? আর এটাকে ওমেগাটাকে ওদিকে নিয়ে গেলে ওমেগাটা ছিল আলফা টি দ্যাট ইনটু আর, তাই ছিল কি না? বুঝতে পেরেছ? তাই ছিল তো নাকি? ওমেগার ইনস্ট্যান্টেনিয়াসটা কি ছিল? জিরো প্লাস আলফা টি, তাহলে ওমেগার জায়গায় আমি লিখতে পারি জিরো প্লাস আলফা টি, তো জিরোটাকে সরিয়ে দিলাম, তা আলফা টি ইন্টু আর। আরও স্পেসিফিক্যালি আলফাটা কত ছিল? মিউ জি বাই আর, তাই ছিল তো? তাহলে আমরা লিখতে পারি ভি নট মাইনাস মিউ জি টি ইজ ইকুয়াল টু মিউ জি বাই আর ইন্টু টি ইন্টু আর। তাহলে এখানে আরটাও ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো এখানে মাইনাস মিউজিটি ওদিকে প্লাস মিউজিটি, তাহলে কি দাঁড়ালো? তাহলে ভি নট ইজ ইকুয়াল টু টু মিউজিটি, তার মানে মিউজিটি ইজ ইকুয়াল টু ভি নট বাই টু, তাই তো? ভি নট ফাইনালি কত হলো? টু মিউজিটি, তাহলে মিউজিটি কত হলো? ভি নট বাই টু। দেয়ারফর ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস which was ভি নট মাইনাস মিউজিটি, আর আমরা মিউজিটিকে কি লিখতে পারি? ভি নট বাই টু। তার মানে এটা কত হয়ে গেল? ভি নট মাইনাস ভি নট বাই টু, তাহলে আনসার হয়ে গেল আমার ভি নট বাই টু। তাহলে অ্যাট দ্য সেন্টার অফ দ্য রিং, বুঝতে পেরেছ? দ্য ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস বিকামস ভি নট বাই টু when
when the ring attains the state of pure rotation subject to the condition it started with near velocity v naught only.